আমার রেসিপি আর্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্য এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা আলু আমি কেটে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি দুটো টমেটো, আর এখানে আমি নুন হলুদ দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি, আর আমি নিয়েছি এখানে আদা বাটা 1.5 চামচের মতন। আর যা যা মশলা আমি দেবো সব তখন আপনাদের করার সময় আমি দেখিয়ে দেবো। তাহলে আমরা রেসিপিটা শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। দেখুন আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে আলুটা ভেজে নেব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুটা আগে ভেজে তুলে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার এগুলোকে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ভেঙে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি মাছের মাথাগুলো সব ভেজে তুলে নিলাম। দেখুন এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দিই। এবার আমি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিই। আমি এই চামচের 1 চামচের ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি দিলাম এই ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি অল্প করে একটু কালার লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি ঝালটা। আর এখানে আমি একটা এমনি গোটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যদি লাগে পরে আমি আবার দিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম চিনির বদলে। আর মশলাটাকে আমি একটু কষিয়ে নেব অল্প করে। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি মাছের মাথা ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি বাঁধাকপিটা দিয়েছি, দিয়ে এবার এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি বাঁধাকপিটাকে ঢেকে দিচ্ছি। দেখুন আমি একটু ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে এটা মোটামুটি নেড়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর একটু ঢেকে রাখবো। আর 5-7 মিনিট হয়ে গেলে এটা নামিয়ে নেব। দেখুন এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু এবার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম।
এবার একটু নাড়িয়ে নেব, নেড়ে এবার ওভেনটা বন্ধ করে দেবো। আমার কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। দেখুন আমার বাঁধাকপিটা কিন্তু বাড়া হয়ে গেছে। এবার আমি চারিদিক দিয়ে একটুখানি গার্নিশের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি টমেটো দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আরও রেসিপি আপনাদের আমি করে দেখাতে পারি।